তীব্র গরমে স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন স্থানে ওয়াটার স্প্রে ক্যানন দিয়ে পানি ছেটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এমন গরমে ছেটানো পানিতে রীতিমতো কাক ভেজা হচ্ছেন প্রান্তিক মানুষ। গরমের কারণে বৃষ্টিতে ভিজে একটু স্বস্তি পাইলাম যে আল্লাহর বৃষ্টি যখন পড়ে না মানুষের বৃষ্টি একটু সৃষ্টি করছে। এনে ভিজলাম, গরমের তাপমাত্রা বেশি। আকাশে দেখছি কিন্তু এরকম বৃষ্টি জীবনে দেখি নাই। অনেক ভালো, এরকম বৃষ্টি আমরা জীবনে দেখি নাই। স্থানীয় ভাসমান মানুষের সাথে যোগ দিয়েছেন রিকশা ও সিএনজি চালকরাও। ফলে পানি ছেটানোর স্থানে রীতিমতো তৈরি হচ্ছে জটলা। শ্রমজীবী মানুষেরা এই উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবেই দেখছেন। সিটি কর্পোরেশন থেকে একটা নতুন পদ্ধতি বের করছে, বা এটা আমাদের পোলাপানের জন্য বা আমরা যারা ফুটপাতে থাকি বা গরিব দুঃখজনের সবার জন্য এটা ভালো লাগতেছে। তাই এটা দেখে আমরা আইলাম। এটা আশা করি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আবার এত গরমের ভিতরে আমরা নতুন করে আবার জীবন ফিরে পেলাম। গরমের রোদে তাপের এই পানিটা পাওয়া খুবই ভালো লাগতেছে। সকাল থেকে খুব কষ্টে ছিলাম, পানিটা পাওয়া খুব ভালো হলো, নিজেকে খুব ভালো লাগতেছে। শনিবার আগারগাঁওয়ে পানি ছেটানো ও বিনামূল্যে খাবার পানি বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত বছর ৮০,০০০ গাছ লাগানো হয়েছে, এবছর আরও ১,২০,০০০ গাছ লাগানো হবে। এসব গাছের পরিচর্যায় নগরবাসীর সহায়তাও চান তিনি। জলবায়ু পরিবর্তন সেলে কি দরকার, এখানে গাছ লাগানোর জন্য একজন হর্টিকালচারিস্ট অথবা আইভরিকালচারিস্ট দরকার, সুপারভাইজার দরকার। গাছ লাগাতে অনেক সোজা, গাছ পরিচর্যার কোনো মালি দরকার, কিছুই কিন্তু নেই। কিন্তু বিরাট বড় গোলক ধাঁধা শূন্য। আমরা যেটা করতে চাচ্ছি, প্রত্যেকটি গাছকে জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে ট্র্যাকিং করতে চাচ্ছি। সিটি কর্পোরেশনের 40টা মালি বা সুপারভাইজার দিয়ে কিন্তু পুরো ঢাকা শহর দেখা কিন্তু অসম্ভব ব্যাপার। কিন্তু যার বাড়ির সামনে গাছটা লাগিয়ে দেব, তিনি যদি এই গাছটাকে পরিচর্যা করেন, তিনি যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু গাছটা কিন্তু বেঁচে যাবে। গরম থেকে স্বস্তি দিতে এই কার্যক্রম চলবে 1 মাস। তবে গরম বিবেচনায় মেয়াদ বাড়তে পারে বলে জানান উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। আপাতত 1 মাস এই অভিযানটি চলতে থাকবে। তারপরে বলছি, যতদিন হিট ওয়েভ থাকবে ততদিন আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে। এবং আমরা একটা রুট ম্যাপ করেছি যে সারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে প্রত্যেকটি জায়গায় আমরা রুটিন মাফিক আমাদের এই ট্রাকগুলি যেতে থাকবে, স্প্রে ক্যানন যেতে থাকবে। এর মধ্যে আমাদের বিশুদ্ধ খাবার পানি, ঠান্ডা পানি বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলি ভ্যান রয়েছে, সেটির মাধ্যমে খাবার পানি খাবে। গা ভিজানোর জন্য এই যে মিস্ট স্প্রে ক্যানন আছে আমাদের, তারপরে রাস্তা ভিজানোর জন্য আমাদের ওয়াটার বাউজার আছে। পানি বিতরণ অনুষ্ঠানে মেয়র জানান, এবছর এডিস মশা নিয়ন্ত্রণে এখন থেকেই পদক্ষেপ নিচ্ছে সিটি কর্পোরেশন। আগের থেকে ক্যাম্পেইনটা শুরু করেছি এবং প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে এলাকাতে মত বিনিময় এবং র্যালি করার জন্য মান্থলি 50,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে, শুধু 1 মাসের জন্য না। আগামী ডেঙ্গু যতদিন থাকবে এই সারা বছরব্যাপী আমরা টাকা দিচ্ছি। অর্থাৎ একটা কাউন্সিলর 50,000 টাকা দিয়ে উনি কিন্তু ওই এলাকার মত বিনিময়, এলাকার মুরব্বীদের সাথে কথা বলা, সোসাইটির সাথে কথা বলা, মসজিদের সাথে কথা বলা, এগুলো বলার জন্য করেছি। এছাড়াও আমাদের নিয়মিত ক্যাম্পিং থাকবে এবং আমরাও আচমকা বিভিন্ন জায়গায় যাব এবং যে বাসা বাড়িতে আমি এই ধরনের এডিসের লার্ভা পাবো, আজকের থেকে আমাদের কিন্তু সেই বাসা বাড়িতে সেই অভিযান শুরু হচ্ছে। জেল, জরিমানা অথবা ফাইন, এগুলো করতেই হবে।